1.5 গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা কিন্তু 14 গজ মোটা। এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু মাঝখানের যেই ভিয়েতনাম ডিজাইনটা, ওই ডিজাইনে পরিবর্তনে করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এরকম একটা লতা ডিজাইন নিয়েছে যে ভাই আমার এই মাঝখানের ডিজাইনটা পরিবর্তন করে দিবেন। 3 বছরের বাচ্চা এসেও যদি এই গেটটা খুলতে চায়, তাহলেও কিন্তু এই গেটটা কিন্তু অনায়াসে কিন্তু খোলামেলা করতে পারবে। এই যে দেখেন, এই যে এটা যখন এই লকটা করে দিব, তখন কিন্তু এখানে কিন্তু 2টা পাল্লা কিন্তু একদম লক হয়ে যাবে। ওনার জায়গার সাইজ যদি 12 ফিট থাকে, তাহলে কিন্তু টোটালে 12 ফিটই ব্যবহার করবে। ওনার এখন জায়গার প্রয়োজন 3 ফিট, তাহলে এবার উনি 3 ফিট দিয়ে সবসময় যাতায়াত করবে। যেই কালারগুলো নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে দেখা যায়, যেমন এই কালারগুলো কিন্তু রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, তারপরেও এই কালারটা কিছু হবে না। পাহারাদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, গেটও দাঁড়ায় থাকবে, কালারও দাঁড়ায় থাকবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে। দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কালারের একটি গেট রয়েছে এইখানটায়। তো আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা কি গেট বানাইলেন ভাই? রয়্যাল ব্লু কালারের একটা গেট। রয়্যাল ব্লুর মাঝখানে কিন্তু গোল্ডেন কালারে কিন্তু সেই ভাইরাল কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু বানাইছি। ওইটা ভিয়েতনাম ডিজাইনের জি গেট ভাই, এই যে দেখেন ভিয়েতনাম ডিজাইন। এই গেটের মধ্যে কিন্তু আজকে কিন্তু কিছু চমক আছে, বুঝছেন? চমক আছে এই গেটের মধ্যে, যা কিন্তু অন্য কোম্পানি কিন্তু এখনো কিন্তু করে নাই, সেই চমকগুলোই কিন্তু আজকে দিব এই গেটের মধ্যে। বাহ, এই যে চমৎকার। এই যে দেখেন, মানে দুই পাশে এটা খুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা যদি 3 বছরের বাচ্চা এসেও যদি এই গেটটা খুলতে চায়, তাহলেও কিন্তু এই গেটটা কিন্তু অনায়াসে কিন্তু খোলামেলা করতে পারবে। বাহ, চমৎকার, খুবই স্মুথলি গেটটা খুলে যাচ্ছে। দেখেন চমৎকার। এই ভিয়েতনাম ডিজাইনগুলোর গেটের সুবিধা এইটা যে অল্প পরিসরে এই গেটগুলো চমৎকারভাবে খুললে গাড়ি ঢুকতে পারবে। যার যতটুকু জায়গা প্রয়োজন, সে কিন্তু এই ভিয়েতনাম গেটের মধ্যে কিন্তু সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে। যেমন ওনার জায়গার সাইজ যদি 12 ফিট থাকে, তাহলে কিন্তু টোটালে 12 ফিটই ব্যবহার করবে। ওনার এখন জায়গার প্রয়োজন 3 ফিট, তাহলে এবার উনি 3 ফিট দিয়ে সবসময় যাতায়াত করবে। মানে যতটুকু জায়গা লাগবে তত ব্যবহার করতে পারবে, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে পারবে। তো এই গেটটার সাইজ কিরকম আছে জয়নাল ভাই? আচ্ছা, এই গেটের সাইজ আছে হচ্ছে, হাইট আছে হচ্ছে 9 ফিট। 9 ফিট হাইট, 9 ফিট, আর পাশে আছে হচ্ছে 9.5 ফিট। পাশে 9.5 ফিট। এটাকে ভিয়েতনাম ডিজাইন। এটা কোন ভাই অর্ডার করলো ভাই? আচ্ছা, এই গেটটি আমাদের কাছে অর্ডার করেছিল নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ মামুনুল ভাই। উনি হচ্ছে লন্ডন প্রবাসী। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি। আজকেই কিন্তু ফিটিং এর জন্য কিন্তু চলে যাবে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বা আজকে চলে যাবে? জি, আজকে চলে যাবে। চমৎকার। এই যে গেটটা উপরের ওইটা তো মানে ফিক্স থাকছে, তাই না জয়নাল ভাই? উপরকার ওইটা ফিক্স থাকবে। ওইখানে কিন্তু লেখা আছে আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। যেমন দুই পাশে ডিজাইনের সাথে কিন্তু দুই সাইডের ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু মাঝখানে কিন্তু উনি কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লিখে নিয়েছে। বা চমৎকার হয়েছে। এই গেটটার এইটা যে স্ট্রাকচারে কি কি দিয়েছেন? এটা এই গেটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি। অনেক ভাই কিন্তু আমাদেরকে আসলে বারবার প্রশ্ন করে যে ভাই আপনারা আসলেই কি গ্যালভানিশ বক্স কি ব্যবহার করেন কিনা, একটু দেখাই। এই যে দেখেন, আমার এইখানে প্রত্যেকটা গেটের বক্স কিন্তু গ্যালভানিশ করা। এই যে গ্যালভানিশ, এই একটা গেট কিন্তু আমরা কিন্তু নতুন কমপ্লিট করতেছি। যেমন এইখানে কিন্তু যেই বক্সের মধ্যে সাদা সীসার আবরণ দেওয়া থাকবে, সেটা কিন্তু গ্যালভানিশ বক্স পাইপ, সেটা গ্যালভানিশ বক্স। আর অন্য কোম্পানি কিন্তু এইখানে কিন্তু ব্যবহার করছে, যেমন ম্যাট শিটের বক্স পাওয়া যায়, কালো যে শিট বক্সগুলো কালো, এইগুলো দিয়ে কিন্তু ওনারা গেট কমপ্লিট করে। কিন্তু আসলে আমরা কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট করি না। যেমন এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি যেমন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। এটা কিন্তু চারপাশেই কিন্তু 2 ইঞ্চি থাকবে। 2 ইঞ্চি বক্স, চারপাশে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ। এটা কিন্তু পাকা 12 গজ মোটা থাকবে। 12 গজের বক্স পাইপ থাকবে, পাকা 12 গজ মোটা। আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 বাই 3। 1.5 বাই 3, এদিকে আছে 1.5, এদিকে আছে 3। 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা কিন্তু 14 গজ মোটা। 14 গজের বক্স পাইপ দিয়েছে, পাকা 14 গজের বক্স পাইপ। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ভাই কিন্তু মাঝখানের যেই ভিয়েতনাম ডিজাইনটা, ওই ডিজাইনে পরিবর্তনে করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এরকম একটা লতা ডিজাইন নিয়েছে যে ভাই আমার এই মাঝখানের ডিজাইনটা পরিবর্তন করে দিবেন। সবাই তো বিভিন্ন রকমের ডিজাইন লাগায়, যেমন আমাকে এই ডিজাইনটা দিবেন। আমরা কিন্তু ভাইয়ের এই ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে কিন্তু এটাই কিন্তু দিয়েছি। বাহ, তো এইটা এই যে মাঝখানের এই প্লেটটা কত এমএম এটা? আচ্ছা, এই প্লেটটা আছে কিন্তু 6 মিলি প্লেট। 6 মিলি, বাহ চমৎকার। এই 6 মিলি প্লেট দিয়ে এই গেটটি তৈরি করা হয়েছে, চমৎকার। কিন্তু আপনারা মাঝে মধ্যে দেখছিলাম যে গেটের মধ্যে আপনারা পকেট গেট করেন, তো এটা কি কোনো পকেট গেট লাগবে? এই গেটটার মধ্যেও কিন্তু একটা কিন্তু পকেট পাল্লা আছে, যেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে কোনটার মধ্যে কিন্তু আমরা পকেট পাল্লা, এর মধ্যে পকেট গেট আছে। এই চারো পাটের মধ্যে কিন্তু কোনোভাবে কিন্তু বোঝার উপায় নেই পকেট পাল্লা। যেমন এই যে এইটা কিন্তু একটা পকেট পাল্লা, হ্যাঁ এটা একটা পকেট পাল্লা, পিছনে কিন্তু সিকিউরিটি লক কিন্তু সবকিছু লাগানো আছে। এই যে দেখেন,
এখানে কিন্তু এই যে কাটিং একটা pocket পকেট gate, পাল্লা বাহ, হয়েছে জি। চমৎকার একটা এই যে, পকেট একজন মানুষ অনায়াসে যাতায়াত করবে বাজার টাজার যে কোনো জিনিসপত্র নিয়ে কিন্তু সবসময় যাতায়াত করতে পারবে এই পকেট পাল্লা দিয়ে। যেমন এখানে কিন্তু আমরা কিন্তু একটা সিকিউরিটি কিন্তু অটো লক ব্যবহার করেছি, অটো লকও দিয়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু একটা সিকিউরিটি অটো লক কিন্তু ব্যবহার করেছি আমরা। বাহ, চমৎকার। এই পকেট গেটটার এই যে বোঝার কোনো উপায় নাই যে পকেট গেট আছে। জি, চমৎকার এই আবার ভিয়েতনাম অনেক ডিজাইন। ভাইরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে ভাই মাঝখানের যে স্লাইডিং লকটা আছে, এই স্লাইডিং পাল্লাটা আছে, এই পাল্লাটার আসলে কোনো রকমের লক সিস্টেম আছে কিনা। এটাও লক সিস্টেম আছে, আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে এটাও অনেক lock ভাই system আমাদেরকে- আছে? হ্যাঁ, অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে। এই যে দেখেন, এই যে এটা যখন এই লকটা করে দিব তখন কিন্তু এখানে কিন্তু দুইটা পাল্লা কিন্তু একদম লক হয়ে যাবে। ও, দুইটা পাল্লা লক হয়ে লক হয়ে গেলে পরে এটা কিন্তু আর কোনোভাবেই কিন্তু খোলা সম্ভব না। বা মানে মাঝখানের পাল্লাটা লক, অটো লক দিয়ে লক আর করা এখানে যাচ্ছে। তো ভিয়েতনাম হ্যান্ডেল লক যা প্রয়োজন তা তো অবশ্যই থাকবে। ওকে, আমরা তো অনেক কথা বললাম জয়নাল ভাই, এবার একটু আপনাদের এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলেন একটু। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান। আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন তাহলে যারা এন্টারপ্রাইজ বিডি লিখে সার্চ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন। এবং স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া আছে, এখানের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। ওকে, কিন্তু ভাই জয়নাল ভাই, যে এই যে গেটটা যেটা দেখলাম যে একটা ব্যতিক্রমী রয়্যাল ব্লু এবং গোল্ডেনের একটা গেট, কিন্তু গেটটার যে মানে চাকচিক্য চকচক করা রিফ্লেকশন, এটা তো অনেক বেশি। এটা কি রং করেছেন আপনারা? আসলে কিন্তু এই যে চিকচিক করার যে ভাবটার মধ্যে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি যেটা কিন্তু ডোকো রং, যেটা কিন্তু সচরাচর কোনো কোম্পানি কিন্তু দেয় না। আমি কিন্তু বারবার কিন্তু একই কথাই বলি যে এই সচরাচর কিন্তু কোনো কোম্পানি এই ডোকো কালারটা দিচ্ছে না। এখানে কিন্তু আমরা কিন্তু ডোকো কালার করি। আসলে যেই কালারগুলো নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে দেখা যায়, যেমন এই কালারগুলো কিন্তু রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, তারপরেও এই কালারটা কিছু হবে না। পাহারাদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, গেটও দাঁড়ায় থাকবে, কালারও দাঁড়ায় থাকবে, গেটও দাঁড়ায় থাকবে এবং কালার নষ্ট হবে না। জি। চমৎকার। এই কালারের জন্য কি প্রাইস দামে কোনো কি বাড়ে নাকি ভাই? না ভাই, এই কালারটা কিন্তু যেই ডোকো কালারটা এটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে দিচ্ছেন? একদম ফ্রিতে দিচ্ছি, একটা টাকাও অগ্রিম নিচ্ছে, একটা টাকাও কিন্তু কালারের জন্য নিচ্ছি না আমরা। বাহ, চমৎকার। তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন? আচ্ছা, এই ক্যাটাগরিতে যেমন এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই মালামাল নিতে চায় তাহলে আবার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট? মাত্র এই 1500 ডোকো টাকা পেইন্ট square করে 1500 টাকা স্কয়ার ফিট? ডোকো কালারটা তো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে দিচ্ছেন? যেমন এই কালার এই প্রাইজের মধ্যে এই খরচটা পড়ে হচ্ছে, যেমন আমরা 12 গেজের স্ট্রাকচার দিচ্ছি, 14 গেজের পাল্লার স্ট্রাকচার দিচ্ছি এবং 6 মিলি কিন্তু প্লেট দিচ্ছি। 6 মিলি প্লেট দিচ্ছেন। এত কিছু দিয়ে এইটা হচ্ছে মাত্র 1500 টাকা স্কয়ার ফিটে। তো এই যে গেটটা বললেন যে নোয়াখালী যাবে জয়নাল ভাই, তো এই এত দূরে যে গেটটা নিয়ে যাবে এইটা পরিবহন খরচটা কার দিতে হবে? সারা বাংলাদেশে কিন্তু পরিবহন খরচটা কিন্তু আমরা 50% দিচ্ছি। আর যে ভাই মালামাল নিবে ওই ভাইকে 50% বহন করতে হবে। আপনারা 50% দিয়ে দিচ্ছেন এই যে পরিবহন? নোয়াখালীতে যাওয়ার জন্য কিন্তু এই গেটটা কিন্তু আজকে কিন্তু আমাদের গাড়ি চলে আসবে কিছুক্ষণ পরে, আসলে পারে কিন্তু এই গেটটা কিন্তু ওনার গাড়িতে কিন্তু লোড করব। এখান থেকে নোয়াখালী পর্যন্ত যা খরচ আছে 50% আমরা দিব আর 50% ওই ভাইকে বহন করতে হবে। 50% ওরা দিবেন। কিন্তু এই যে গেটগুলো যে ফিটিং করতে হয়, এই ফিটিং এর জন্য কি আলাদা চার্জ লাগবে? না ভাই, ফিটিং চার্জটাও এক কথায় সম্পূর্ণ ফ্রি। এই গেটটা কিন্তু আমরা ফিটিং এর জন্য গেলে পারে কমপক্ষে কিন্তু 6 থেকে 7 জন লোক লাগবে। যেমন এই গেটটা কিন্তু অনেক বড় একটা গেট, আর এই গেটটা 6-7 জন যে লোক যাবে ঢাকা থেকে ভাইয়ের বাড়ি পর্যন্ত গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার। বাহ, সব খরচ আপনার, মানে একদম সেই শুধু অর্ডার করবে, অর্ডার করার পরে তার আর কোনো কাজ নাই? তার আর কোনো কাজ নাই, কোনো ঝামেলা নাই। কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে? আচ্ছা, ওনার গেটের যা দাম আসবে, কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করতে চায়, ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব, ওনাকে বুঝিয়ে দিব, ওইখান থেকে আমাদেরকে ক্যাশে দিতে হবে। বা এই যে গেটটা যেটা বানালেন, যেটা বললেন 9 ফিট বা 9.5 ফিট, কিন্তু এই যে প্রপার মাপের জন্য অনেকে তো মাপ দিতে পারে না সঠিক, সেই ক্ষেত্রে মাপ নেওয়ার ব্যবস্থা কি? আচ্ছা, কোনো ভাই যদি আমাদেরকে মাপটা না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা লোক পাঠাবো। তবে এখানে কিন্তু আরো একটা কথা আছে মাপানোর জন্য, যে আমরা যে ঢাকা থেকে লোক পাঠাবো একজন লোকের পরিবহন খরচ ওনাকে বহন করতে হবে। আর অবশ্যই ওইখানে আমার লোক যাওয়ার পরে মাপ ঝোঁক নেওয়ার পরে যা দাম আসবে হিসাব করার পরে ওইখান থেকে আমাদেরকে অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিতে হবে। ওই জায়গায় অ্যাডভান্স করতে হবে। সব কিছু শুনলেন। এবং এই যে যারা এন্টারপ্রাইজ কিন্তু একের পর এক তারা কিন্তু নানা ধরনের ভিয়েতনাম ডিজাইনগুলো বানাচ্ছে। এখানে একটা ভিয়েতনাম ডিজাইনের গেট, এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে আছে, একটা ভিয়েতনাম ডিজাইনের গেট, এবং এইটাও বোধহয় ভিয়েতনাম ডিজাইনের গেট, এটা কিন্তু আরো একটা, এবং এইখানে একটা ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি হচ্ছে। বিশাল বিশাল ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো তৈরি হচ্ছে।
এই যারা এন্টারপ্রাইজ। এবং যারা ভিয়েতনাম ডিজাইনের গেট পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু ভিয়েতনাম ডিজাইনের গেট রিলায়েবল এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন। জি। শেষ করবার আগে জনাল ভাই আবার একটু গেটটা একটু কিভাবে খুলে দেখান একটু। এই যে দেখেন। এই যে এইভাবে একদিকে স্মুথলি চলে যায়, একটা আঙ্গুলটা ধাক্কা দিলে এবারে গেট চলে যাবে। এই পাশে চলে যাচ্ছে। এই যে এখানে কিন্তু একটা সিকিউরিটি লক আছে। হ্যাঁ। এই লকটা লাগানো হলে পারে কিন্তু আর কিন্তু কোনো ঝামেলা নাই, এই লকটা লাগাই দিলে পারে আপনার গেট একদম ফিক্সড। বাহ, চমৎকার। এই যে দেখেন গেটগুলোর সুবিধা গেটটা যেটা কিন্তু কি, পুরোপুরি কিন্তু খুলে যায়। আমার হ্যাঁ। এখানে একটা মেশিন আছে, হ্যাঁ। এর জন্য কিন্তু পাল্লাটা খুলতে পারতেছি না। মানে এই যে গেটগুলোর সুবিধা এইটা, এই গেটগুলো এখন কেন চলছে, এই গেটগুলো অল্প জায়গায় আপনার সুন্দর মতো গেটগুলো খুলতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে যতটুকু লাগে জায়গায় ততটুকু খুলতে পারবেন। সেই কারণে এই গেটগুলো কিন্তু এখন বর্তমান সময়ে এখন ভাইরাল, কারণ এই প্রতিষ্ঠানটি যতটা না লেজার কাটিং গেট তৈরি করে তার চাইতে অনেক বেশি তারা এখন এই ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি করছে, এবং এটি দামেও সস্তা। লেজার কাটিংয়ের যেই দাম এবং এই একই দামে কিন্তু আপনি এই গেটগুলো পাচ্ছেন। জি। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।